আচ্ছা, বাসি খাবার আগের দিনে যে পচা খাবারগুলো উপরে ফ্রিজে রেখেছিলেন, আমাদের উপস্থিতি উপরে রেখে দিলেন। আমরা তো খুব ভালো মনে করতাম। কয় বছর আগের এগুলো? খুলেন খুলেন। এই যে পুরাতন বাসি খাবার সব রেখে দিয়েছিলেন, নিয়ে আসেন। এটা হলো মাংস। কয় বছর আগের? আস্তে আস্তে আস্তে। এটা ফ্রিজ না, ফ্রিজ জেনারেটর। আপনি এখন লাগাচ্ছেন, আগে কোথায় ছিলেন? কুটে রেখে দিয়েছেন। ঠিক আছে, এখানে কুটে এখানে রেখে দিচ্ছেন নিচে। এখন গ্লাভস লাগান, হ্যান্ড গ্লাভস। হ্যাঁ আমরা দেখলাম, কিন্তু কুটে রেখেছেন কোথায় আপনি তরকারিটা? না না না, এখানে নিচে রেখে দিয়েছেন তো একবারে। এখানে রাখার সুযোগ ঠিক হয়নি। ঠিক হয়েছে? ঠিক হয়নি। আসেন। আপনাদের ফ্রিজ আছে নাকি এখানে? আছে নাকি? হ্যাঁ, এটাতে কি আছে একটু দেখেন তো দেখি ভাই। খুলেন খুলেন। এই যে পুরাতন বাসি খাবার সব রেখে দিয়েছিলেন, নিয়ে আসেন। নিয়ে আসেন, আমাদের সাথে চালাকি করে। নিয়ে আসতে বলেন, নিচে নিয়ে আসতে বলেন। এটাতে কি আছে? এটাও ছিল, ফ্রিজে ছিল। এটা আসেন, এদিকে আসেন। কি এটা? খুলেন তো দেখি কি আছে ভিতরে, একটু খুলে দেখান। হ্যাঁ খুলেন একটু। এটা কি? কচু? কচুর ভর্তা পচাইছেন? ফ্রিজে ছিল। ভয়াবহ অবস্থা এনাদের। এই যে এই বস্তাগুলোর ভিতর যে সবজি রেখেছেন, বলেন ভয়ানক অবস্থা তো। আমরা তো খুব ভালো মনে করতাম। কয় বছর আগের এগুলো? মানজে সাহেব দেখেন ফ্রিজের কি 12টা অবস্থা দেখেন তো। এটা কি উপযোগী? দেখেন তো কত বছর পরিষ্কার করেননি আপনি। দেখে যান, এখানে যদি খাবার রাখে এই খাবার খাওয়া যাবে কিনা, এই এখানে ভিতরে দেখতে হবে। এবং আমাদেরকে দেখে এখানকার যত খাবার সবগুলো উঠে নিয়েছে। শুনেন, আজ বাসি খাবার আগের দিনে যে পচা খাবারগুলো উপরে ফ্রিজে রেখেছিলেন, আমাদের উপস্থিতি উপরে রেখে দিলেন। ঘটনা কি বলেন? একটা বিখ্যাত আপনার প্রিন্স রেস্তোরাঁ নাকি, নাম কি? বিখ্যাত না, একটা ব্র্যান্ড না, সবাই চোখ বন্ধ করে কিন্তু এখন তো পাশাপাশি খাবার খাওয়াবেন তাই বলে? আপনি কাছে আছেন, এখানে মনে করেন যে পরিবেশটা, আপনি কি সন্তুষ্ট বলেন তো? এদিকে আসেন। এইটা যে সবজির যে বস্তা না, ভয়ানক ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে না, দেখেন তো। আর কালো হার জায়গা আছে। না না না, এরকম থাকবে কেন? রান্নাঘরে এরকম থাকবে কেন? আচ্ছা, এর ভিতরে কি আছে? এর ভিতরে না না পরিষ্কার তো থাকবে তাই না ভাই? না অবশ্যই পরিষ্কার তো আমরা কিন্তু পরিষ্কার আছে এখানে বলেন থাকে না, আর কি জানা তো এইজন্য এরকম কালো হয়ে গেছে। পরিষ্কার কি আছে আপনার কাছে? এখন এর খুলেন, এর ভিতরে কি এটা? খুলেন, আসেন দেখেন তো, ওদিক দেখেন। এটা কি? এটা কি? এটা হলো মাংস। কয় বছর আগের? না না, এটা তো মনে হয় কালকে ফ্রিজে রাখছে, ঠান্ডা হয়েছে। খোলা রেখেছেন কেন? ইনট্যাক্ট করে রাখার নিয়ম না? এটা দেখে রাখবি না তো? এগুলো কি ভাই? এটা কি? এগুলো পেস্ট করে রাখছেন। খোলা রেখেছেন কেন? নিচের এটা কি? আলু দিয়ে স্যার দেখে রাখতেছেন। না না, এটা কি? এটা তো যে মশলা আর কি, সবগুলো ইনট্যাক্ট করে রাখা দরকার ছিল। অবশ্যই। উপরেও দেখলাম আচ্ছা ঠিক আছে স্যার, বলছিলাম আমরা এক গামলা মাংস রেখেছেন, আগে দুর্গন্ধ বেড়ে গেছে, সেগুলো রেখে দিয়েছেন। ঠিক আছে, আমরা সব দেখে রাখার ব্যবস্থা করতেছি স্যার। হ্যাঁ, সমুদ্রের সব ব্যবস্থা করে দেখে রাখা। আর আপনার এই যে রান্নাঘরের অবস্থা যদি এই হয়, এগুলো রান্নাঘরের অবস্থা যদি হয়ে যায়, জেনারেটরের কারণে তো এত ময়লা হয় না এখানে। হবে কিন্তু আপনার এই যে একটা সেগুলো কোথায়? খাবার তো সরাসরি খাওয়া যায় তাই না? উপরে তরকারি করতেছে দেখলাম, কুটে ফ্লোরের উপর রেখে দিয়েছে। ফ্লোর এরকমই ময়লা আবর্জনা। না না না,
সব রেখে পেঁপে থেকে শুরু করে সব এখন থেকে সব 100 টাকা সব গুছিয়ে রাখা হচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন বুঝতে পারছি স্যার। ভুল হয়েছে? ভুল হয়েছে স্যার। কি কি ভুল করছেন বলেন তো? আমি পয় পরিষ্কার রাখি নাই। সেগুলো কোথায় গেল? এইখানে ওইরকম একটা ট্যাক্সি ভিতরে মেয়ারি টিয়ারি সব গতকালকে আছে ওটা নিয়ে আসো। এই মশলা খাবার আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবারের জুড়ি নিয়ে আসেন, কাছে আসেন। দেখেন বুঝতে পারছেন খাবার রাখার মতো এগুলো? খাবার রাখার মতো এগুলো? গ্যাস থাকে না তো। এগুলো কি খাবার রাখার মতো বলেন? আর গ্যাস তো ছিল না, তারপরে আজকে পানিও এই যে দেখেন, হাত টাচ লাগনি তার আগে মালে পেতে গেছে। না, আজকে পানিও ডিস্টার্ব করতেছে, কারেন্টও নাই, এই জন্য এই অবস্থা। দেখে হাত দেখি আপনার, দুই হাত রাখেন, ওটা রাখেন, ওখানে রাখেন। আঙ্গুলে নেই। দেখে হাত এরকম করেন। আপনার হাত কি পরিষ্কার না অপরিষ্কার? এই স্যার, আমরা অপরিষ্কার না অপরিষ্কার? হ্যাঁ না বলেন একবারে। পরিষ্কার কালি, না। কালি, এরকম করেন। পরিষ্কার না অপরিষ্কার? আঙ্গুলে গ্রিন চলে আসে। এর কি অবস্থা? এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। আপনার কন্টেজিয়াস ডিজিজ আছে তো? আপনার হেলথ সার্টিফিকেট আছে? ওনার হেলথ সার্টিফিকেট আছে? ইনারও কালি, কি অবস্থা, ভয়ানক অবস্থা। নতুন আসছে তো। আচ্ছা আমাকে বলেন, সিভিল সার্জনের কার্যালয় থেকে একটা হেলথ সার্টিফিকেট দেয়, তাতে কন্টেজিয়াস ডিজিজ আছে কিনা, তাই না? ওরা ফিজিক্যালি ফিট কিনা, এই ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি, আপনার রেস্টুরেন্ট এখানে কাজ করার মতো, সেরকম সার্টিফিকেট নিচ্ছেন আপনি? না স্যার, আমরা তো হোটেলটা তো কাজ করে না, আমরা তো মনে করেন অনেক লক্ষ লক্ষ, মানে হাজার হাজার বলবেন আমি, লক্ষ লক্ষ কাস্টমার এখানে খায়, আপনি বলতেছেন চলে না, তাহলে কোনটা চলে? আসলে আগের মতো স্যার ব্যবসা নাই, তারপরে থাকে না কারেন্ট, থাকে না গ্যাস, চালাইতে হলে আর কি। এইগুলো অ্যানাদার ইস্যু ভাই, সার্টিফিকেট নিতে হবে, এটা তো নেননি। ঠিক আছে স্যার, আপনি বলছেন, আমরা যোগাযোগ করবো, দেখি সার্টিফিকেট। তো অনেকের হাতে তো সমস্যা দেখলাম, হ্যাঁ, আর হাতেও ময়লা বেঁধে গেছে, তাই না? আপনারা স্বীকার করেন? না, অস্বীকার করলে তো সামনে অস্বীকার করেন না, তাহলে কি কি অপরাধ করছেন সেটা আগে বলেন, আপনি বলেন। না, আপনি বলেন সামনে আসছে, চলে এখন। না বলেন আগে, বলেন কি কি অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে, আমি পয় পরিষ্কার রাখি নাই, পয় পরিষ্কার রাখেননি, রাখি নাই, তারপরে বাসি খাবার ছিল, বাসি খাবার ছিল, তারপরে আপনার এই খোলা অবস্থায় ফ্রিজে একই চেম্বারে সবগুলো রেখে দিয়েছেন, সব ছিল। এগুলো অপরাধ হয়েছে। এখন থেকে কি করবেন? সবকিছু সব জায়গায় রাখবো, পয় পরিষ্কার রাখবো, আর বাসি কোনো খাবার খাওয়াবো না স্যার, বাসি খাবার খাওয়াবো না কোনো কাস্টমার, ওটা ফেলে দেবো। ঠিক আছে? রাইট। আপনার প্রিন্স রেস্টুরেন্ট একটা বিখ্যাত রেস্টুরেন্ট, ব্র্যান্ড, সবাই বিশ্বাস করে, সবাই আস্থা স্থাপন করে যেন এখানে ভালো খাবার পাওয়া যায়, অবশ্যই। ফ্রেশ খাবার পাওয়া যায়। কিন্তু আপনারা যদি এই আস্থার জায়গায় যদি এইরকম অপকর্ম করেন, তাহলে মানুষ বিশ্বাস স্থাপন করবে কোথায়, যাবে কোথায়? নাই গ্যাস, তারপর থাকে না কারেন্ট, থাকে না পানি স্যার, এগুলো সেটা সবচেয়ে অন্য বড় ইস্যু, সমস্যা। ওটা তো আরেকটা বড় ইস্যু। সমস্যা। আমরা লাইট জ্বালাতে আমাদের গ্যাস তো টোটালি থাকে না। এগুলো করতে পারবে না, চলে নিয়ে আপনাকে সতর্কতামূলক ভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এটা করেন না স্যার। কথা যেটা বলবেন আমরা বাড়িয়ে দেবো, আপনি খালি অঙ্কের অ্যামাউন্ট বলেন, সেটা যোগ হয়ে যাবে, বলতে থাকেন কত যোগ করব।